একের পর এক নিলামে উঠছে এস আলম গ্রুপের সম্পত্তি। প্রায় 10,000 কোটি টাকা পাওনা আদায় এস আলম গ্রুপের প্রায় 11 একর জায়গা ও এর উপর থাকা কারখানা গুদাম নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিলামে ক্রেতা পাওয়া না গেলে অর্থ আদায়ে আদালতে মামলা করার কথা বলছেন ব্যাংক কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এস আলমের বিরুদ্ধে প্রতারণা, বিদেশে অর্থ পাচার, মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও। ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন। ব্যাংকের পাওনা প্রায় 10,000 কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বলছেন 2025 সালের 24 মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা 9,948 কোটি 42,70,000 টাকা। ঋণ গ্রহণকালে মর্টগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলীর পাথরঘাটার ঈসানগর মৌজার 10.93% জায়গা সহ এর উপর থাকা কারখানা, গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে। এই বিনিয়োগের টাকা আদায়ের জন্য মূলত আমরা সর্বাত্মক আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমার কাছে রক্ষিত যে সমস্ত মর্টগেজ প্রপার্টিগুলো আছে সেগুলো নিলামের জন্য আমরা অর্থনীতি আইন আদালত অনুযায়ী পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগামী 14 মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে। এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আইন অনুযায়ী এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে। আগ্রহী ক্রেতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আমরা সরাসরি অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করব। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার 159.15 একর জমি এবং 17 এপ্রিল এস আলমের 1,360টি ব্যাংক হিসাবে থাকা 2,619 কোটি 7,16,000 টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।